আমরা আশ্রম দর্শন করে বেরিয়ে গিয়েছি। এবার হচ্ছে এখানে দেখো গোলা খাবো। গোলার অর্ডার দেওয়া হয়েছে, তো একসাথে অনেকেরটাই বানাচ্ছে। দেখো মা হচ্ছে অরেঞ্জ খাবে শুধু, তো সেজন্য ওই মাঝখানে অরেঞ্জটা হচ্ছে মায়ের, আর বাদ বাকি আমরা সবাই যারাই অর্ডার দিয়েছি তাদেরটা। গোলা খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। মা বাবাকেও জোর করে খাওয়াচ্ছি, মানে আমার যেটা ভালো লাগে সেটা মা বাবাকেও ভালো লাগতেই হবে। ঘুরতে এসছি তো, একসাথে সবাই মিলে না খেলে ভালো লাগে না। মা বাবারও ভালো লাগবে, কেন লাগবে না সেটা না, মানে আমি খাবো, একা একা খেতে ভালো লাগছে না। বিকি তো এসব খায় না, সেই জন্য হচ্ছে আমি বললাম যে না, তোমাদেরও খেতে হবে। তবে যাই হোক, সবাই মিলে খাবো এখন গোলা। খেয়ে এবার হচ্ছে রওনা দেব আবার জগন্নাথ মন্দিরে। এর জন্য যাচ্ছি, কেন যাচ্ছি আবার ফিরে সেই জগন্নাথ মন্দিরে, সেটা কিন্তু তোমাদেরকে এখন বলবো না। যাওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই একটা ভালো জিনিস দেখতে পাবে, আর সেই জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে ভিডিওর পাশে থাকতে হবে। আর এই দেখো গোলা একদম রেডি, জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কখন পাবো হাতে আর খাবো। আমার তো ভীষণ ভালো লাগে। ফাইনালি একদম গোলা রেডি হয়ে গেছে, গোলা খেয়ে রওনা দিয়ে দেব। আর জগন্নাথ মন্দিরে প্রবেশ করার আগে আমরা লাঞ্চ করে নেব। ওখানে নিরামিষ হোটেল তো রয়েছে, যে কোনো একটাতে আমরা লাঞ্চ সেরে নেব একটু। এখন ওই 3:15 নাগাদ এখন টাইম। সারা দিন দেখো আজকে আমাদের ঘুরে কিন্তু কমপ্লিট হয়ে গেল এই দিকটা, বলো ভালোই হলো তাই না? তো চলো এবার গোলা হাতে নিয়ে নিয়ে রওনা দিই। নমস্কার, মিমির মিষ্টি আলাপের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। আর এই দেখো গোলা নিয়ে রওনা দিয়ে দিয়েছি একদম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের ওখানে পৌঁছে প্রথমে আমরা একটু লাঞ্চ করে নেব। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 3:30 কাছাকাছি টাইম হয়ে গেছে। তো যাই গিয়ে আগে লাঞ্চ করি। প্রায় কাছেই চলে এসেছি, পৌঁছেও যাব, পুরো রাস্তাটার ভিডিও করিনি। লাঞ্চ করে আমরা মন্দিরের সামনে চলে এসেছি, যেই জায়গা থেকে পুজো দিয়ে রওনা দিয়েছিলাম। পুরো শহর জুড়ে যত আশ্রম মন্দির আছে সমস্ত কিছু আমরা একদিনে ঘুরে আবার আমরা বিকেলে দেখো এখন 4:10 হবে এরকম টাইম, তাড়াতাড়ি করে একটু লাঞ্চ করলাম। কারণ মন্দিরে যেই কারণে আজকে আমরা আবার এলাম, নালে সেটাই আমরা দেখতে পাবো না। তো চলো তোমাদেরকেও বলি আজকে আমরা মন্দিরে কি দেখার জন্য আবার বিকেলে ব্যাক করে মন্দিরের সামনে চলে এলাম। মন্দিরের চূড়ায় তোমরা দেখতে পাচ্ছ পতাকা, সেই পতাকা কিন্তু রোজ পরিবর্তন করা হয়। তো সেটাই দেখার জন্য সবাই এখানে জমায়েত হয়। আমরাও সেইটা দেখার জন্যই, কিভাবে পতাকাটা পরিবর্তন করা হয় সেটা দেখার জন্যই কিন্তু আবার এখানে চলে এসেছি। খুবই সুন্দর একটা মুহূর্ত, ফোনে আমরা অনেকেই দেখে থাকি। তবে এখানে একটা ছোট্ট একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা একটা লেন্স এনেছিলাম, যেটা দূরের থেকেও আমরা ভালো দেখতে পারতাম, সেটা কিন্তু ভুলবশত আমাদের হোটেলেই রয়ে গেছিলো। তো যাই হোক, আমি ভেবেছিলাম আমার ব্যাগে হয়তো বিকি ঢুকিয়েছে, আবার বিকি ভেবেছে হয়তো আমি নিয়েছি। তো এই ভেবে দুজনের মধ্যে আমরা কেউই আর সেটা ব্যাগেও ঢোকায়নি, আর সেটা সেই জন্য আনাও হয়নি। এখন কতটা দেখা যায় দেখি। এখানে প্রথমে দাঁড়াতে চাইলাম, তারপর দেখলাম যে সবাই একটু সামনের দিকটায় যাচ্ছে। তো যতটা পারবো চলো, এই যে সামনের দিকটায় এলাম, দেখি কতটা দেখা যায়। অনেকটাই দূরে, তো কতটা কভার করা যাবে ঠিক বুঝতে পারছি না। তোমরা হয়তো দেখতেই পারছো, দেখো ওখানে কিন্তু মানুষ উঠে গেছে, 3জন লোক উঠে গেছে। ওই যে দেখো পতাকা পেছনে পিঠে ঝুলিয়ে নিয়ে উঠে গেল। তবে ওঠাটা আমরা দেখতে পারিনি, কারণ ওটা হচ্ছে যেরকম হচ্ছে মন্দিরের দেয়ালে পিঠের সাইডটা থাকে, আর ধরো যে দিকটা আমরা দাঁড়িয়েছি সামনের দিকটা, সেই দিকটায় ওনার সামনের মুখটার দিকটা থাকে। এইভাবে পেছন ঘুরে কিন্তু ওঠে, যেটা আমরা বিভিন্ন রিলসে দেখেও থাকি।
তো সেটা আমরা মিস করে গেছি, কারণ খেয়ে আস্তে আস্তে অনেকটাই হয়ে গেছে ওঠা। তারপরে দেখো কোথায় দাঁড়াবো না দাঁড়াবো এরকম জায়গা খুঁজতে খুঁজতে, যেখান থেকে ভালোভাবে দেখা যায়, তো সেটা খুঁজতে খুঁজতে একটু টাইম লেগে গেল। আর ওই দেখো পতাকাগুলো ওনারা ওই দেখো ওইভাবে নিয়ে ওঠার পর সব দেখো উপর দিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। অন্তত এটুকু হয়তো তোমরা বুঝতে পারছো যে 3 জন উঠে তারা তাদের কাজ করছে। আর এই যে দেখো সাইড দিয়ে যে পতাকাগুলো দেখা যাচ্ছে সেটা তো চেঞ্জ হবেই, আর একদম যে টপে চক্রের উপরে রয়েছে পতাকাটা সেটাও নাকি চেঞ্জ করা হয়, যেটা আমরা দেখে থাকি। তো আজকে সেই দৃশ্যটাই সামনে থেকে দেখব, আর যতটা পারছি তোমাদেরকেও শেয়ার করে দিলাম। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, আর আমি যতটা পারছি দেখো জুম করে নিচ্ছি। দেখো লেন্সটা থাকলে হয়তো আর একটু ভালো করে দেখা যেত, বা একটু ওই সাইডটায় দাঁড়ালে আমরা দেখতে পারতাম আশা করছি, কারণ এটা আমরা একটা সাইডে হয়ে গেছি। আর একটু সামনে যাওয়ার চেষ্টা করব, অনেকটা ভিড়, তো ভিড় ঠেলে সামনে যাওয়া কতটা পসিবল হয় দেখি, তাহলে আমরা হয়তো আর একটু কাছের থেকে দেখতে পাবো। কাছের থেকে দেখতে পেলেও অনেকটা উঁচুতে যেহেতু, তো সেজন্য লেন্সটা হলে খুব বেটার হতো। তো কিছু তো আর করা যাবে না এই মুহূর্তে, এখন যখন হলো না জিনিসটা, তো ফোন থেকেই যতটা পারছি করছি। আবার দেখো পিঠের মধ্যে পতাকা বয়ে পতাকা তুলে আবার দেখো দুজন এইদিকেই রয়েছে, একজন ওই দিক থেকে উঠছে না এই পতাকাটাই চেঞ্জ করছে। দেখি, দাঁড়াও, তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো। আর বেশি কথা বলবো না, তাহলে মনোযোগটা কথার দিকে চলে যাবে। আগে আমরা এটা ভালো করে দেখে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সাথে সাথে একটু সামনের দিকেও যাওয়ার চেষ্টা করছি, দাঁড়াও। খুলে দিল। প্রথমে দেখো এই সাইডে যে পতাকাটা ঝুলছিল সেটা ওনারা খুলে নতুন করে আরেকটা পতাকা এখানে লাগানোর চেষ্টা হচ্ছে। পতাকাটা লাগাচ্ছে, কতটা উঁচুতে উঠে গেছে তাই না? ওই দেখো পতাকাটা খুলছে। চলো দেখতে থাকি। হলুদ আর লালের মধ্যে পতাকা থাকে। বাহ, কি সুন্দর লাল আর হলুদ রঙের পতাকা, নতুন পতাকা লাগানো হয়ে গেল
প্রথমে তোমরা দেখতেই পেলে হলুদ রঙের পতাকাটা লাগিয়ে তারপর আবার লাল পতাকাটা লাগিয়ে নিল। এবার হয়তো ওপরেরটা জন্য কেউ একজন উপরে উঠবে, তো সেটাই দেখব। চলো এবার একটু সামনের দিকে এগোচ্ছি আস্তে আস্তে, আমরা দেখি কতটা এগোতে পারি। বোঝা নিয়ে ওটা নিয়ে না, হাতে নিয়ে নাও, হাতে নিয়ে চলে আসো না ওটাকে। দেখছে তো বাবা ওটা ঠিক। দেখো হাত কাঁপবে, যত জুম হবে তত কাঁপবে। পুরোটা না উঠে শুধু উপর পোর্শনটা ওঠালে তাহলে ঠিক আছে। ওই দেখো ওপরে ওঠে ও। দুহাত দিয়ে, দেখো বোঝাই যাচ্ছে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে হয়তো কোনো প্রার্থনা করছে। সেটা দেখো যতটা পারছি দেখাচ্ছি। একটু সামনের দিকে যাই, আর একটু দেখি, চেষ্টা করি সামনের দিকে যাওয়ার। শুধু উপরটুকুই তুলতে হবে, উপরটুকু পুরোটা কভার করতে গেলে হবে না। পুরোটা কভার করতে গেলে এরকম ছোটোই আসবে। শুধু ওপর পোর্শনটা ঝুম ফেটে যাক, কিন্তু তাও যতটা বোঝা যাবে ততটাই তুলতে হবে। হয়েই যাচ্ছে আমরা যেতে যেতে। বাসটা দেখো নামিয়ে দিল, বাসটা নামিয়ে পতাকাটা খুলছে দেখো উপর দিয়ে। এই দেখো জুম করলে ফেটে যাচ্ছে, কিন্তু ঠিক আছে, ওপর পোর্শনটুকু শুধু তোলা হোক। হলুদ রঙের পতাকাটা খুলে লাল রঙের পতাকাটা এভাবে বেঁধে দিচ্ছে। বাহ, হরি বল, হরি বল, হরি বল, জয় মহা। এত এদিক ওদিক হয়ে যাচ্ছে, ফোনটা বেঁধে দিচ্ছে। একে তো এতটা উঁচুতে, তারপরে না হাতটা এত ওপরে তুলে পড়তে সত্যি অসুবিধা হয়, কিছু করার নেই। তাও তোমরা যেটুকু দেখতে পারছো আশা করি বুঝতে পারছো। আর লাল রঙের পতাকাটা দেখো বেঁধে দিয়ে এবার উনি নেমে যাচ্ছে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের সাথে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, আরেকটি নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। প্রত্যেকটা মুহূর্ত খুব আনন্দে উপভোগ করে কাটাও। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, নেক্সট ব্লগের মাধ্যমে। এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি সাথে থেকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।